আইন শৃঙ্খলার ক্রমবর্ধমান অবনতি, প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে সংঘর্ষের ঘটনা। রাষ্ট্রের এই ক্রান্তিলগ্নে খুব সরল ভাষায় যে কঠোর বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান, তা জনমনে একটু হলেও স্বস্তি এনে দিয়েছে। আপনারা অনেকে ছবিতে দেখেছেন, কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ। আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার। সেনাপ্রধানের এই জরুরি বক্তব্য দেশের রাজনৈতিক পরিদৃশ্যে এক নতুন মোড় নিয়ে এসেছে। রাজনীতির মাঠ থেকে শুরু করে দেশময় সাধারণ জনগণের আলোচনার প্রধান বিষয়ে পরিণত হয়েছে তার দিক নির্দেশনামূলক বক্তব্য। আজকে যদি আমার যে উপদেশ আমি কিছু দিয়ে যাব, সেটা যদি আপনারা গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন। দেশের সংকটকালে সেনাবাহিনী যে ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়েছে এবং দিয়ে যাচ্ছে তা ঐতিহাসিক। জুলাই অভ্যুত্থানে সেনাবাহিনী ছিল গণমানুষের একমাত্র ভরসা, যে কারণে আমরা দেখেছি আন্দোলনরত ছাত্র জনতা বারবার স্লোগান দিয়েছেন, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে, যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় নাই। অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্দেহের অবকাশ থাকে, সেটা তাদের ফেভারে যাবে। এদিকে সেনাপ্রধানের এমন কঠোর দৃঢ়চেতা বক্তব্যের পর কিছুটা হলেও রাজনীতির মাঠ উলটপালট হয়েছে। এক ধরনের শঙ্কা কাজ করছে রাজনীতিবিদদের মাঝে। সেনাপ্রধান যেহেতু সবাইকে সতর্ক করে দিয়েছেন, তাতে এখনই যদি সবাই সতর্ক না হয়, তাহলে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। অনেক দিনের জমানো কথা জনসম্মুখে প্রকাশ করেছেন বলেও বক্তব্যে উল্লেখ করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। বক্তব্যে তিনি দেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। মন খুলেই কথা বললাম। এতদিন যে কথা মনের মধ্যে ছিল, সবসময় প্রকাশ করতে পারি না, প্রকাশ করাও যায় না। সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কেও তিনি স্পষ্ট জানিয়েছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে। তিনি সেনা সদস্যদের ধৈর্য ধরে এবং পেশাদার দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছি, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, অবশ্যই সরকার এদিকে হেল্প করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। তবে সেনাপ্রধান তার বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতির অবনতির জন্য একাধিক কারণ তুলে ধরেছেন, যা অত্যন্ত স্পষ্ট ও যৌক্তিক বলে স্বীকার করছেন দেশের জনগণ। এমন ইতিবাচক প্রতিক্রিয়া ঘুরে বেড়াচ্ছে সমাজ পাতায়। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। তিনি বলেছেন, দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে আমরা নিজেদের মধ্যে হানাহানিতে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিশুদ্ধারে ব্যস্ত। এটা অপরাধীদের জন্য চমৎকার সুযোগ। তারা জানে এই সময় অপরাধ করলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। কারা নিজেদের মধ্যে হানাহানি করছে তা জনগণ জানে বলেও মন্তব্য করছেন অনেকেই। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায়, তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। তিনি আরও বলেন, আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবিলা করা সম্ভব হবে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি,
তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। সেনাপ্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রশংসা করেছেন এবং বলেছেন, পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে। অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজও করেছে। আজকের দেশের স্থিতিশীলতার পেছনে এই সংস্থাগুলোর বিশাল অবদান রয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক, সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর, এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। তবে তিনি সতর্ক করে বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে দুর্বল করে দিলে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট হবে। আজকে পুলিশ সদস্যরা কাজ করছে না, কারণ অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি। তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার ভিডিপি আছে, আমার আছে মাত্র 30,000 সৈন্য। এত বিশাল দায়িত্ব আমরা কিভাবে পালন করব? এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার ভিডিপি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড, আমি এই 30,000 সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব? তিনি আরও বলেন, 30,000 সৈন্য থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে, আরও 30,000 আসে। এই সামান্য জনবল দিয়ে আমরা দিনরাত চেষ্টা করে যাচ্ছি। 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে, আরও 30,000 আসে। এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি। শেষে সেনাপ্রধান দৃঢ়ভাবে বলেন, দেশে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজেদের তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার। আমরা নিজেরাই এই পরিস্থিতি সৃষ্টি করেছি। বিপরীতমুখী কাজ করলে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, এটা আপনাদের মনে রাখতে হবে। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার। আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। সেনাপ্রধান আরও বলেন, আমরা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে দুর্বল করে দেই তাহলে দেশে শান্তি থাকবে না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সংগঠিত হতে হবে, তাহলেই আমরা এই পরিস্থিতি মোকাবিলা করতে পারবো। সেনাবাহিনী এবং সেনাপ্রধানের নির্দেশ কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাই। আসেন আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে ইউনাইট আওয়ারসেলফ, দেশ জাতি যেন একসাথে থাকতে পারি, সেদিকে আমাদের কাজ করতে হবে।